এয়ারড্রপ ডিটেইলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে বাইন্যান্স আলফা। বাইন্যান্স আলফায় আপনি কিভাবে অংশগ্রহণ করে টোকেন পাবেন সেই বিষয়টি নিয়ে। যদিও আমাদের কিন্তু বাইন্যান্স আলফা নিয়ে আরেকটি ভিডিও রয়েছে, আপনি দরকার হলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো আজকে আমাদের যে বাইন্যান্স আলফা, এখানে আমি আপনাদেরকে বিভিন্ন টিপস এবং ট্রিক্স কিন্তু শেয়ার করব, যেখান থেকে একদিক থেকে আপনি যেমন বাইন্যান্স আলফা থেকে বড় ধরনের মনে করেন এয়ারড্রপ পাবেন, তেমনইভাবে কিন্তু আবার এখান থেকে কিন্তু আর্ন করতেও পারবেন। তো কিভাবে সেটা করা যায় আমি এখানে 2-3টা সিস্টেম আপনাকে দেখিয়ে দিব। তো প্রথম এখানে অংশগ্রহণ করার জন্য আপনাকে কিন্তু মাস্ট বি যে মোর অপশন, আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন মোর একটা অপশন দেখা যাচ্ছে, আপনি মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে যদি ক্লিক করেন তাহলে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে একটা অপশন পাবেন গিফট অ্যান্ড ক্যাম্পেইন। গিফট অ্যান্ড ক্যাম্পেইনের দেখবেন যে আরেকটু নিচে যদি আসেন গিফট অ্যান্ড ক্যাম্পেইনের, তাহলে আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু বাইন্যান্স আলফা ইভেন্টস নামক একটি কিন্তু অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। তো আমরা এখানে বাইন্যান্স আলফা ইভেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখেন একটা ইন্টারফেস কিন্তু শো করছে। এখানে দেখেন রুলস অফ ব্যালেন্স পয়েন্ট। এখানে যদি আপনার বাইন্যান্সে ব্যালেন্স থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু একটা পয়েন্ট পেতে থাকবেন। আপনার কোনো কিছুতে অংশগ্রহণ করতে হবে না, অটোমেটিক্যালি আপনি কিন্তু পয়েন্ট পেতে থাকবেন। যদি আপনার $100 থেকে $1000 মধ্যে থাকে, আপনি কিন্তু $1 করে সবসময় পেতে থাকবেন। আর যদি 1000 থেকে 10,000 থাকে ডলার, তাহলে কিন্তু আপনি 2 পয়েন্ট পাবেন। এবং 10,000 থেকে যদি $1,00,000 থাকে তাহলে 3 পয়েন্টস পাবেন। এবং যদি $1,00,000 বেশি থাকে তাহলে কিন্তু আপনি 4 পয়েন্টস পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই টাফ। আর এখানে 1-2 পয়েন্ট দিয়ে কিন্তু আমরা তেমন কোনো কিছুই করতে পারবো না, কারণ আমরা কিন্তু সবাই জানি যে বাইন্যান্স আলফা থেকে যদি আপনি এয়ারড্রপ পেতে চান তাহলে কিন্তু মিনিমাম 215 প্লাস আর পয়েন্ট আপনার কিন্তু লাগবে। এবং আমি কিন্তু ইজিলি দেখিয়ে দিব যে আপনি কিভাবে সেটা পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, 15 দিন পর পর, ধরেন আজকে আপনি যদি $20 পয়েন্ট আর্ন করে থাকেন, তাহলে 15 দিন পর কিন্তু এই 20 পয়েন্টটা কিন্তু মাইনাস হয়ে যাবে। সো এই বিষয়টা মনে রাখতে হবে যে এখানে দেখেন পাস্ট 15 দিনের এখানে কিন্তু শুধু 15 দিনের পয়েন্টই কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে? এর আগের পয়েন্টগুলো কিন্তু কাউন্ট করা হবে না। এই জন্য অনেকেই বলেন যে আপনার পয়েন্ট কমে যাচ্ছে। পয়েন্ট কমে যাওয়ার এটাই কারণ 15 দিন আগে আপনি যে পয়েন্টটা এখানে অ্যাড করেছিলেন সেই পয়েন্ট কিন্তু এখানে আর থাকবে না। তো এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে এখান থেকে ডলার যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি কিভাবে এয়ারড্রপের জন্য পয়েন্ট এখান থেকে আর্ন করবেন। কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা খুব প্রয়োজনীয় সংখ্যক কোনো কিছুই করতে পারবো না। এজন্য কিন্তু আমাদের আসতে হবে নিচে, মানে আমাদের কিন্তু ট্রেড করতে হবে। তো ট্রেড করার জন্য আমাদের কিন্তু ভলিউম বানাতে হবে। এখানে দেখেন যদি আমি $2 ট্রেড করি তাইলে কিন্তু আমি 1 পয়েন্ট পাবো। $4 যদি করি 2 পয়েন্ট পাবো। $8 যদি করি তাহলে কিন্তু 3 পয়েন্টস পাবো। $16 যদি করি তাহলে 4 পয়েন্টস পাবো। $32 যদি করি তাহলে কিন্তু 5 পয়েন্টস পাবো। এখন আর দেখেন $64 জন্য 6 পয়েন্ট, $128 জন্য 7 পয়েন্ট এবং $256 জন্য 8 পয়েন্ট, $512 জন্য 9 পয়েন্টস, এভাবে শুধু বাড়তে থাকবে, মানে দ্বিগুণ হতে থাকবে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কিন্তু পয়েন্ট যদি আর্ন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই বাইন্যান্স আলফার এই যে ট্রেডিং করেই কিন্তু আমাদের পয়েন্টটা আর্ন করতে হবে। তো এখানে কিন্তু আপনি প্রতিদিন চেষ্টা করবেন যে 17 থেকে 18 পয়েন্ট যাতে এখানে প্রতিদিন অ্যাড করতে পারেন। আর এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর জন্য কিন্তু আপনি যে অপশনটা সিলেক্ট করবেন, আপনি চেষ্টা করবেন $32 ট্রেড করার। বেশি করতে পারলে ভালো, তো আমি এত বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। $32 করবেন, এখানে কিন্তু আপনি 5 পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো 5 পয়েন্ট যদি পান, আপনি 4টা ট্রেড করলেন 4 বার, তো 4 বার ট্রেড করলে কিন্তু আপনার এখানে প্রায় $20 হয়ে যায়, 20 পয়েন্ট কিন্তু হয়ে যাবে। সো আপনার কিন্তু দিনের যে পয়েন্টটা দরকার সেই পয়েন্ট কিন্তু আপনি আর্ন করতে পেরেছেন। কিন্তু এখন আরেকটা কথা হচ্ছে, আপনি এই পয়েন্ট আর্ন করতে গিয়ে যদি আপনার ব্যালেন্স যদি কমে যায় তাহলে তো অবশ্যই মন খারাপ থাকবে। তো ব্যালেন্সও যাতে না কমে, মানে মোটামুটি আপনি প্রফিট করতে পারেন, এই বিষয়টাও কিন্তু আমরা দেখাবো। আর এখানে কিন্তু
ওয়েব 3 থেকেও কিন্তু কাজগুলো করতে পারেন। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা একটু বেশি কাটবে। এজন্য আমরা ওয়েব 3 যাব না, আমরা আলফা ইভেন্টে চলে যাব এবং কীভাবে কাজ করব এটা কিন্তু আরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, তাহলে আমরা এখানে কিন্তু সিস্টেমগুলো বুঝতে পারলাম। এখন আমরা যদি একটু পিছনের দিকে আসি, এ বিষয়টা খেয়াল করুন। পিছনের দিকে আসলে আপনি দেখবেন একটা আলফা কিন্তু একটা সেকশন আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন আলফা সেকশন পেয়ে যাবেন। আপনি আলফাতে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু বিএসসিতে কিন্তু ক্লিক করবেন। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু বিভিন্ন চেইনের কিন্তু রয়েছে, বেসের রয়েছে, সোলানার রয়েছে, ইথেরিয়ামের রয়েছে, ইনিশিয়াল আরও অনেক কিছু রয়েছে। কিন্তু আপনি যদি এখানে বিএসসি চেইনে করেন তবেই কিন্তু আপনি পয়েন্ট পাবেন, অন্যথায় কিন্তু আপনার পয়েন্ট এখানে কাউন্ট হবে না। সো এই বিষয়টা কিন্তু আপনি মনে রাখবেন। সো আমরা এখান থেকে কিন্তু বিএসসি চেইন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এখন আমাদের যেই আগে আমি ট্রিকসটার কথা বললি, তারপর কিন্তু আর অন্য কথা নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনি কি করবেন, আপনি দেখবেন একটা বিষয় লক্ষ্য রাখবেন যে বাইন্যান্স আলফাতে কোন কয়েনটা খুব বেশি পরিমাণ পাম্প করে ফেলছে, এই বিষয়টা খেয়াল করবেন। যেমন ধরেন এখানে রুয়াট কয়েনটা প্রায় 200% ধরেন, বা 100%, 150% বা 80% ধরেন পাম্প করছে। আপনি কিন্তু এখানে ট্রেড নেবেন না, জাস্ট খেয়াল রাখবেন। তো কিছুদিন পরে দেখবেন সে কিন্তু ভলিউম হারিয়ে, মানে এই যে 200% পাম্প করছে এটা কিন্তু ডাম্প করে একদম মাইনাসে চলে আসবে। এটাই স্বাভাবিক, কারণ যারা এখানে ট্রেড নিয়েছে ওরা তো অবশ্যই প্রফিট বুক করবে। তো প্রফিট বুক করার পর যখন মাইনাসে আসবে তখন কিন্তু আপনি এটাতে এন্ট্রি নেবেন। ওকে, কারণ একটা জিনিসে যদি পটেনশিয়াল থাকে, ধরেন এটা 150% যদি গিয়ে থাকে, তখন এর প্রতি কিন্তু মোস্ট ট্রেডারদের একটা এখানে এই সাইকোলজি থাকে। আরেকটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু মানুষের সাইকোলজি নিয়ে কিন্তু এখানে খেলবেন। যদি সাইকোলজি নিয়ে না খেলতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন না। এখন একটা জিনিস ধরেন আপনি বারবার পাম্প করছে, তখন কিন্তু মানুষ না বুঝেই কিন্তু এটা বাই করতে থাকবে, কারণ সেও মনে করবে যে সে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্ন করতে পারবে এই ধরনের। তো এই সেন্টিমেন্টটাকে, এই সাইকোলজিটাকেই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। যখন এখানে ডাম্প করবে তখন আমরা কিন্তু এটাকে বাই করব। আপনি যত চান, আমি তো বলছি $32, তবে আপনি কিন্তু একটা কয়েনে $32 বাই করবেন না। এখানে স্মল অ্যামাউন্ট, মানে 32 একসাথে করবেন না, স্মল অ্যামাউন্ট ধরেন $10, $6 এরকম ইনভেস্ট করবেন। তো ধরুন এখান থেকে এগুলো তো বুঝতে পারলেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে কিন্তু দেখবেন যে আপনার কয়েনটা কিছুদিন পর দেখবেন মাস্ট বি আপনাকে কিন্তু এখান থেকে ট্রেড করে পয়েন্টও পাইলেন, আর এখানে কিন্তু আপনার আবার আর্নিংও হয়ে গেছে এক্ষেত্রে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু 3x পর্যন্ত হয়ে যেতে পারে। সো এটাও কিন্তু একটা খুব পজিটিভ বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন কোন কয়েনটার মুভমেন্ট খুবই কম, মানে দেখবেন যে এই কয়েনটা বেশি বাড়তেছেও না, কমতেছেও না, এরকম সিচুয়েশনের যে কয়েনগুলো যদি আপনি কিনতে চান এটাও কিনতে পারেন, কারণ এখানে কিন্তু আপনার খুব একটা লস পড়বে না। এখানে দেখবেন যে কোন কয়েনটা খুবই আপও হচ্ছে না, খুবই ডাউনও হচ্ছে না, মানে এটা হচ্ছে অনেকটা স্টেবল কয়েনের মতো হয়ে রয়েছে। এই ধরনের যদি থাকে তাহলে এটা কিন্তু মাস্ট বি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এই ধরনের একটি কয়েন কিন্তু এখান থেকে খুঁজে বের করবো এখন। এখন যে কয়েনটা আমরা বের করেছি, আপনি দেখুন যে লেগ রেঞ্জের যে টোকেনটি, এইটার দিকে একটু খেয়াল করেন। এখানে আপনি দেখবেন কিন্তু কোনটি স্টেবলের মতো হয়ে আছে। এই যে দেখেন এখানে কিন্তু এটা একটা স্টেবলের মতো না হয়ে আছে, 1.01585। ঠিক আছে, এটা দেখবেন স্টেবল, খুবই নড়াচড়া করছে না। সো এই টোকেনটা কিন্তু আপনি নিঃসন্দেহে বাই করতে পারেন। এটা করলে কিন্তু দেখা যাবে যে আপনার শুধু চার্জটাই কাটছে, এখান থেকে কিন্তু আপনি লস করবেন না। দেখা যাচ্ছে আপনি $6 একটা টোকেন কিনলেন, একটু পরে এসে আপনি দেখলেন আপনার $2 উদাও হয়ে গেছে, বা $3 বা ফুলি উদাও হয়ে গেছে, তাইলে তো হবে না। কারণ এখানে যদি আমরা পয়েন্ট আর্ন করতে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের লাভের চেয়ে কিন্তু লসই কিন্তু বেশি হবে। তো আমি যে কোনো একটা কয়েন আপনাকে বাই করে দেখাচ্ছি ইনস্ট্যান্টলি যে কীভাবে করবেন। আমি এমনি দেখাচ্ছি, আপনি অবশ্যই এটা ফলো করবেন না। আর এখানে এই যে দেখেন স্টেবল কয়েনের মতো কিন্তু কাজ করে, যে একটা কয়েন যদি বলেন কোনটা, তাহলে এটা কিন্তু এই কয়েনটা কিন্তু করে ZKZ। এইটা কিন্তু খুব একটা আপও হয় না, খুব একটি ডাউনও হয় না। ঠিক আছে, এখানেও কিন্তু আপনি চাইলে ট্রেড করতে পারেন। তো এখানে আসবেন, আরেকটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আপনি $5 কম কিন্তু ট্রেড করতে পারবেন না। এখানে এর জন্য কিন্তু আপনি $5 চেয়ে এখান থেকে একটু বেশি দিয়ে দিবেন। এখানে আপনি দিয়ে দিলেন 5.4 দিয়ে দিলেন। এখানে যে ডলারটা এখানে
5 থেকে কিন্তু বেশি দিতে হবে, কারণ আপনার এখান থেকে কিন্তু একটু চার্জ কাটবে সামান্য, এই জন্য আপনি একটু বেশি দিয়ে দিবেন। আমি কিন্তু 5.3 দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমি কত টাকায় পাচ্ছি এটা কিন্তু দিয়ে দিচ্ছি। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি সমস্যা হয় বাই করতে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তার ফলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার বাই সেল হয়ে যাবে। আর লিমিটে যদি রাখেন, এই লিমিটে যদি রাখেন তাহলে কিন্তু একটু পেন্ডিং অবস্থায় থাকতে হতে পারে, কারণ এই প্রাইজে পৌঁছলে কিন্তু আপনার এটা এই ট্রেডটা ওপেন হবে, আর অন্যথায় কিন্তু হবে না। তো আমি এখানে কিন্তু প্লেস দিয়ে দিলাম, দেখেন কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পর কিন্তু আমাদের এখানে আমার এই জিনিসটা কিন্তু বাই হয়ে যাবে। দেখুন আমার এখান থেকে কিন্তু নেট ফিটা যে নিচ্ছে একটু খেয়াল করেন, 0.08 সেন্টস মাত্র, এটা কিন্তু খুব বেশি না। সো তো দেখুন আমাদের এখানে কিন্তু জিনিসটা বাই হয়ে গেছে ইনস্ট্যান্টলি। এখন আমি কিন্তু এটা সাথে সাথে কি করে দিব, সেলও করে দিব। এখন ধরেন আমি সাথে সাথে এটা সেল করে দিতে চাচ্ছি, কারণ আমি আমার টাকা হারাতে চাই না। তো এখানে মনে করেন আপনি উপরে দিলেন, দেওয়ার পরে এখানে ম্যাক্স দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি $5 কম দিতেন তাহলে কিন্তু আপনার বাই সেল করতে খুব একটা সমস্যা হয়ে যেত। তাহলে এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু আবার এখানে ইনস্ট্যান্টই সিলেক্ট করেছি, লিমিট দিবেন না, তাহলে কিন্তু একটু পেন্ডিংয়ে পড়ে যাবেন আপনি। তো আপনি ধরেন প্লেস করে দিলেন, আপনি সেল করে দিবেন। আমি কিন্তু সেল করে দিয়েছি। আপনারা দেখেছেন যে আমি এখন কিন্তু $5.22 কিন্তু জিনিসটা সেল হয়ে গেছে। সো 5.22 যদি হয়, আমরা কিন্তু 5.3 আপনাদের সামনে দিয়েছি। তার মানে কিন্তু আমাদের 0. কত 8 কিন্তু আমাদের এখানে লস্ট হয়েছে। ঠিক আছে, 8 সেন্ট শুধুমাত্র লস্ট হয়েছে। এটা কিন্তু আপনাকে দেখালাম স্টেবল কয়েনের ক্ষেত্রে। আর আমরা যেই স্ট্র্যাটেজিটি আপনার সাথে কিন্তু শেয়ার করেছি, এই স্ট্র্যাটেজি কিন্তু মাস্ট বি আপনি ফলো করবেন। স্ট্র্যাটেজিটা হলো গিয়ে যেটা খুবই আপে গিয়েছে তারপর ডাম্প করছে ওইটা কিনতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে যেটা স্টেবল কয়েনের মতো আছে সেটা কিন্তু আমরা বাই করব। অন্যথায় কিন্তু আমাদের জানেন যে মিম কয়েন কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা করে দিতে পারে, এখানে কিন্তু লুপ করা যাবে না। তো এখন আমরা পয়েন্টটা কোথায় দেখব এই বিষয়টা নিয়ে একটু দেখাই। কিভাবে আপনি এখানে পার্টিসিপেশন করবেন এই বিষয়গুলো কিন্তু দেখানো হয়েছে। এখন বিষয় হচ্ছে আপনি আপনার পয়েন্ট কোথায় দেখবেন, আপনি এয়ারড্রপে কীভাবে অংশগ্রহণ করবেন এই বিষয়টা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি কিন্তু এখানে এই যে আলফা ইভেন্ট যে লেখাটা এখানে দেখুন, আলফা ইভেন্ট, অথবা আমি কিন্তু দেখিয়েছি যে কীভাবে ভেতর থেকেও কীভাবে এখানে আসতে হয়। সো এখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দেবো। তো এখানে যদি আমরা ক্লিক করি তখন আপনার সামনে কিন্তু থাকবে এয়ারড্রপ পয়েন্টস। এখানে কিন্তু আপনি সরাসরি আপনার পয়েন্টটা কিন্তু দেখতে পারবেন। আর যদি এয়ারড্রপে অংশগ্রহণ, আমরা যে পয়েন্ট পেয়েছি এদিকে কিন্তু আমাদের অবশ্যই এয়ারড্রপে অংশগ্রহণ করতে হবে। এজন্য আপনি এই যে আলফা এয়ারড্রপ এখানে আপনি ক্লিক করে দেবেন। আলফা এয়ারড্রপে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে বিভিন্ন অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু অল পেয়েছেন, এবি পেয়েছেন এবং ডেট দেওয়া আছে যে এটা কতটুকু সময় আছে, কতটুকু সময় আছে। এখানে দেখুন আমাদের কিন্তু লেখা আসছে নট এলিজিবল। যদি আপনার প্রয়োজনীয় সংখ্যক পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে এলিজিবল এখানে কিন্তু শো করবে। তখন আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন, আপনার কাজ কিন্তু মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। এবং আর এরপর দেখতে পারবেন কোনটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। দেখুন এই নিচে যে আমরা দেখতে পাচ্ছি, আরেকটু যদি নিচে আসি, এই যে দেখুন এক্সপায়ার্ড হয়ে গেছে। তো এভাবে আপনি কিন্তু এয়ারড্রপে অংশগ্রহণ করে এখান থেকে কিন্তু ভালো আর্নিং করতে পারেন। আর আপনারা জানেন আলফা থেকে কিন্তু খুব ভালোই আর্নিং করা যায়। এবং আমরা যে স্ট্র্যাটেজিগুলো আপনার সাথে শেয়ার করেছি সেই স্ট্র্যাটেজিটি যদি আপনি বজায় রেখে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি এখানে কিন্তু প্রফিটেবল হতে পারবেন। এবং বাইন্যান্স সহ বিভিন্ন এয়ারড্রপ নিয়ে কিন্তু আমাদের এখানে আপনি জানেন নিয়মিত ভিডিও কিন্তু আসে। তো অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। অবশ্যই এয়ারড্রপ ডিটেল চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।